হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণই ভালো আছি। প্রায় 10টা 15 বেজে গেছে। এখান থেকে ব্লগটা শুরু করছি। আজ এটা না যে আমি বেলাতে ঘুম থেকে উঠেছি, আজ তাড়াতাড়ি উঠেছিলাম, ওই জন্য সমস্ত কাজ কমপ্লিট করতে পেরেছি। এমন একটা হচ্ছে যে ভীষণ মানে ঘুমিয়ে যাচ্ছি, ঘুম থেকে উঠতে পারছি না, বেলা হয়ে যাচ্ছে। তো চলো, এখানে এসছি, এই জায়গাটা আসলে খুব ভালো লাগে। তো এখানে অ্যাকচুয়ালি এসছি ড্রেস মেলতে। আগে ধোবো, তারপর ড্রেস মেলবো। চলো, তারপর বাড়িতে যাব। তো ফ্রেন্ডস, চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তোমরা প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। তোমরা না ভালোবাসা দিলে আমি এগিয়ে যেতে পারবো না। তোমাদের ভালোবাসা নিয়ে তবে আমি এগিয়ে যাব, তাই না? প্রতিটা মানুষেরই তো একটা ইচ্ছা থাকে এগিয়ে যাওয়ার। তো চলো, আমি চলে এসেছি পুকুরে, ড্রেসগুলো ধুতে এসেছি। ওরই ড্রেস, আমার হাজব্যান্ডেরই ড্রেস প্রতিদিনই ওয়াশ করতে হয়, যেহেতু রাত্রে এসে খুলে রাখে, তো কারণ সারাটা দিন ঘেমে যায়, তো ওই জন্য রোজ ওরই ড্রেস ওয়াশ করে দিতে হয়। তো তাই চলে এসেছি পুকুরে। বাড়িতে ওয়াশ করে ধুলে ড্রেসটা কেমন হয়ে যায়, পুকুরে ধুলে না তো ওটা ভালো থাকে, রঙটা কেমন একটা হয়ে যায়, ড্রেসের যে রঙ, যে কালারটা থাকে কেমন একটা হয়ে যায়। তো ওই জন্য পুকুরে নিয়ে চলে আসি, পুকুরে ড্রেস ধুতে এসেছি। তো চলো, ড্রেসগুলোকে মেলে দিই। ড্রেস মেলার পর তারপর বাড়িতে যেতে হবে। আর আজ বৃহস্পতিবারের পূজা তোমাদেরকে দেখাবো, যে কেমনভাবে আমি বৃহস্পতিবারের পূজা করি। তো আজ একটু তাড়াতাড়ি পুজো দিতে হবে। তো চলো, বাড়িতে গিয়ে তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। চলে আসলাম, ড্রেস মেলতে গেছিলাম, ওখান থেকে বাড়িতে চলে এসেছি। এবার স্নান করে নেব, আর বেশি কিছু করবো না। তারপর স্নানের পর তোমাদের সাথে দেখা হবে, যেহেতু আজ বৃহস্পতিবার, আজ মা লক্ষ্মীর পূজা। তো যেহেতু আমার লক্ষ্মী নেই, কিন্তু আমি পুজো করব বাকি সব কিছুই। কাল হাজব্যান্ড রাত্রে ফুল নিয়ে এসছে, তোমাদেরকে দেখাবো। চলো, তাড়াতাড়ি স্নান করে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি। তো ফাইনালি স্নানের পর তোমাদের সামনে চলে আসলাম আজ বৃহস্পতিবারের পুজো দিতে। তো চুলটা ভীষণই ভিজা আছে, দেখতেই পাচ্ছ, কারণ চুলটা মাথা ভিজিয়েছিলাম, তো চুলটা ভেজা আছে। তো আমার হাজব্যান্ড না রাত্রে, আগের দিন রাত্রে ফুলের মালা এসব কিনে নিয়ে আসে, রাখা থাকে। বৃহস্পতিবার করে পূজা দিই আমি, ওই জন্য বুধবার দিন রাত্রে কিনে নিয়ে আসে। ভীষণ ভালো লাগে আমার এই পূজা দিতে। বৃহস্পতিবার বেশি ভালো লাগে, কারণ অনেক ফুল দিয়ে সাজাতে আমার খুব ভালো লাগে। রোজই তো এত ফুল পাওয়া যায় না, তাই না? এই একটা দিন আমি আজ ভীষণ মন দিয়ে পূজা করি। তো অনেকগুলো দপাটি ফুল দিয়েছিল, তোর রজনীগন্ধা, গাঁধার মালা দিয়েছিল। তারপর আমাদের গাছেরই জবা ছিল, 3টে জবা ফুল ফুটেছিল, তো সেই দিয়েই পূজা করে নেব আমি। ঠাকুরের কাছে বসলে সত্যি মন ভরে যায়, আনন্দে ভরে যায়, ভীষণই খুশি খুশি লাগে, খুব সুন্দরই লাগে। আর জবাগুলো দেখো খুব তাজা, একদম ডিপ রেড হয়ে আছে, খুব সুন্দর লাগে দেখতে। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পুজো দিয়ে নিই। আর আমার ইচ্ছা আছে
যে একটা লক্ষ্মী মাতা নিয়ে আসার, যেহেতু বাড়িতে একটা লক্ষ্মী মাতা না থাকলে হবে না। আর এই ঠাকুরের আসনটা অনেকটা ছোট, তো জায়গা নেই, তো একটু বড় একটা আসন নেওয়ার ইচ্ছা আছে। তো যেদিন নেব সেদিন অবশ্যই মা লক্ষ্মীকে নিয়ে আসবো। নিয়ে আসে তারপর তো আমি ঘর স্থাপন করব, বৃহস্পতিবার ভালোভাবেই পুজো দেবো। আরও তোমরা দেখতে থাকবে, তাই না? তো চলো, তোমরা অবশ্যই আমার আসনটাকে আজ দেখে বলবে কেমন লাগছে। তো রাত্রে 2 দিন আগে, রাত্রে না সরি 2 দিন আগে অরেঞ্জ নিয়ে এসেছিল। তো সেই অরেঞ্জ একটা ছিল, তো ভাবলাম আজ বৃহস্পতিবার সেই অরেঞ্জটা দিয়ে পুজো দিয়ে দিই, তো ভীষণই ভালো লাগবে। তো অরেঞ্জ আর বাতাসা দিয়ে পুজো দিয়েছিলাম আজকে। ভীষণই ভালো লাগছে আসনটাকে, বারবার বলছি তোমাদেরকে যে এতটা খুশি লাগছে ঠাকুরের আসনটাকে, মানে কত সুন্দর একটা লাগছে, তাই না? তোমরা অবশ্যই দেখতে পাবে, দেখে বলবে যে কেমন লাগছে। চলো, তো ধূপ জ্বালিয়ে নিয়ে তারপর আরতি করে নেব। আরতি করে তারপর ঘন্টা সব বাজিয়ে নেব, বাজিয়ে নিয়ে পুজো শেষ করব। তারপর তোমাদেরকে দেখাবো যে কেমন লাগছে আজ ভগবানের আসনটা। কেমন লাগছে বলো? আমার ঠাকুরের আসনটাকে পুরো রেড হয়ে আছে, তাই না? তো এই ছিল আমার আজকের ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, আমার দেখা হবে পরবর্তী একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করব। তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও, পাশে থেকো, বারবার তো বলছি তোমাদেরকে।